দিনটি ছিল রবিবার। সকাল সকাল দেখো চাউমিন করতে বসিয়ে দিয়েছি। এখানে শসা কুচিয়ে রেখেছি আর এখানে মশলা করে রেখেছি, যেহেতু রবিবার একটু চিকেন খেতেই হবে। তো শসা এখানে কুচিয়ে রেখেছি আর এখানে মাংসের মশলা করে রেখেছি, আর দেখো চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। তো চাউমিনটা করে খাওয়া দাওয়া করে তারপরে দেখো মাংসে এখানে ধুয়ে ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। এখানে আলু কেটে ভাজা শুরু করে দিয়েছি। তো আলুটা ভেজে নিয়ে মশলা কষিয়ে দেখো মাংসটাও তারপরে এখানে দিয়ে দিয়েছি। মাংসটাকে কিন্তু বেশ কমিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষাবো, তাহলে মাংসটা খুব সুন্দর নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। আর এখানে দেখো একটু আমি দই মিক্সিতে ফেটিয়ে রেখেছি, এটাও দেবো। আর আলুটা ভাজা আছে, আলুটা একটু পরে দেবো। তো দইটা দিলে মাংসতে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে খেতে। তো আমি দইটা বাড়িতে থাকলে দিই অবশ্যই। তো চলো দেখে নাও কী কী রান্না করলাম। ভাত, বেগুন ভাজা করেছি আর চিকেন তো আছেই। আর এখানে আলু পটলের একটা রসা মতন করেছিলাম শুকনো শুকনো। তো চলো এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তোমাদের বাড়িতে সানডেতে তোমাদের সবার বাড়িতে কী কী রান্না হলো অবশ্যই জানাবে। এখানে আবার চাটনিও করেছিলাম। তারপরে বিকালের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম, গেছিলাম একটা আত্মীয়র বাড়িতে। তো আমরা গেছিলাম হাওড়ার দিকে। তো সেকেন্ড হুগলি ব্রিজ পার করে তারপরে গেছিলাম। বিকালবেলা যে জাস্ট বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ লাগছিল। সুন্দর মেঘ আর তার মধ্যে একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, খুবই ভালো লাগছিল। তো দেখো গাড়ি যেতে যেতে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। পাশে গঙ্গা, বেশ গঙ্গাতে বড় বড় জাহাজও যাচ্ছিলো, খুবই ভালো লাগছিলো দেখতে। তাই এটা ভিডিও না করে আর পারলাম না। তো গঙ্গাটা আমি খুব ভালো করে তুলতে পারিনি, যেহেতু একদম ধার দিয়ে আমরা যাইনি। তো যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কে কে গেছো ওই ব্রিজের ওপর দিয়ে, কতবার গেছো অবশ্যই কমেন্টে জানিও। তো সেখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। একটু আমাদের কেনাকাটা করারও ছিল, যেহেতু সামনেই আছে বিয়েবাড়ি। তো ওখান থেকে আবার ফেরার পথে আমরা একটু কেনাকাটা করতে ঢুকেছিলাম। তো এখানে দেখো একটু বেহালা মার্কেটে ঢুকে গেছিলাম। তো এখানে দেখো বেহালা মার্কেটে ঢুকলে তো যারা বেহালার কাছে থাকো জানোই কত রকমের দোকান, সব মার্কেটিং করছিলাম। একটু কাঁসা পিতলও কেনার ছিল, যে বিয়ে বাড়িতে যাবো সেখান থেকে বলেছিল আমার মাসি শাশুড়ি কাঁসা পিতল কিনে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি একটু কাঁসা পিতল কিনছিলাম। এই জগটা কিনেছি, থালা গ্লাস এগুলো সব কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এগুলো সব কিনে নিয়ে তারপরে চলে গেছিলাম একটু শাঁখা কেনার জন্য। একটা শাঁখা কেনার ছিল, তো শাঁখাটা একটু সরুর মধ্যেই কিনবো।